নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব গাটি কচু বা গুড়ির কচুর দম। এটা একটা আমিষ তরকারি। অনেকেই গুড়ি কচু খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম গাটি কচু। গাটি কচু কেনার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে কচুগুলো একটু গোল টাইপের হয়। একটা কুকার নিয়েছি কচুটা সেদ্ধ করার জন্য। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এমন দিতে হবে যাতে কচুগুলো ডুবে থাকে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। কচুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায়। একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। একটা সিটি পড়ে গিয়েছে। এবার কুকারটা খুলে দেখে নিচ্ছি কচুটা সেদ্ধ হয়েছে কিনা। কচুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। কচু এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে কচুটা গলে না যায়। আমি কচুগুলোকে প্রথমে টুকরো করে কেটে নিচ্ছি। একটু বড় বড় টুকরো করে কাটবো। কখনো যদি কচু বেশি সেদ্ধ হয় তখন কি করবেন, কয়েক ফোঁটা লেবুর রস এর মধ্যে ছড়িয়ে দেবেন। কারণ কচু বেশি সেদ্ধ হয়ে গেলে একটা আঠা আঠা ভাব থাকে তার মধ্যে, সেটা খেতে ভালো লাগে না। কয়েক ফোঁটা লেবুর রস ছড়িয়ে দিয়ে কচুটাকে ফ্রিজে আধ ঘন্টা রেখে দেবেন, তাহলে আঠা ভাবটা কেটে যাবে। আমি এখানে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব 10-15 মিনিট। আমার কচুটা কিন্তু একেবারেই লড়লড়ে হয়নি, তবু আমি দেখাবার জন্য আপনাদের দেখিয়ে দিলাম। একটা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি কচুর টুকরোগুলো। এবার কচুগুলোকে আমি একটু লাল করেই ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ গুঁড়ো। কচুগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল করে। কচুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দেব অল্প হলুদ। হলুদ আর লবণ দিয়ে আলুটাকেও ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গিয়েছে। আলুগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা তেলটা। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1.5 টেবিল চামচ সর্ষের তেল। দিচ্ছি 1 চামচ জিরে আর একটা তেজপাতা হাফ করে ফোড়নের জন্য। আর দিচ্ছি কিছু গরম মশলা। আমি এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর হাফ ইঞ্চি দারচিনি দিয়েছি। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কয়েক সেকেন্ড। ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি আমি চপারে দিয়ে। আপনারা বটিতে কাটলে বা ছুরিতে কাটলে একটু ছোট ছোট করেই কাটবেন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর কয়েকটা চিনির দানা। চিনিটা দিলে তরকারির কালারটা কিন্তু খুব ভালো হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর আমি পেঁয়াজটা ভাজছি না। দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন বাটা। আমি এখানে হাফ ইঞ্চি আদা নিয়েছি আর 3 কোয়া রসুন নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। অল্প অল্প জলের ছেটা দেব আর মশলাটা কষাবো। তাতে কি হবে, মশলাটা ভালো করে কষেও যাবে আর নিচে ধরেও যাবে না।
দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। টমেটোটাকে আমি মিক্সিং জারের মধ্যে একটু পেস্ট করে নিয়েছি। আপনারা টুকরো করে কেটেও দিতে পারেন। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। টমেটো, আদা, রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে কয়েক মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য। মিনিট 3 সময় ধরে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকে দিয়েও আমি মশলার সাথে মিনিট 2 একটু কষিয়ে নেব। যেহেতু কচুগুলো সেদ্ধ করা আছে তাই আমি একটু হাফ কাপ মতো জল দিয়ে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। একটা ঢাকা লাগিয়ে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি মিনিট 2 পর। একটু নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা সেদ্ধ করার জন্যই আমি হাফ কাপ মতো গরম জল দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুর টুকরোগুলো। কচুটাও মশলার সাথে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলা কষিয়ে সবজি দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি ভালো হয়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আমি এখানে কচুর দম রান্না করব, তাই আমি খুব বেশি কিন্তু পাতলা রাখবো না ঝোলটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি। মিনিট 5 পর আমি খুলে নিলাম ঢাকাটা। তরকারিটা ফুটতে শুরু করেছে। তরকারিটা ফুটছে, এই সময় দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা চেরা। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ঝোলের মধ্যে একটা ভালো কাঁচা লঙ্কার ফ্লেভার হবে। জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মৌরি গুঁড়ো আর দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। মৌরিটাকে আমি হালকা গরম করে গুঁড়ো করে নিয়েছি। মৌরি গুঁড়ো কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়, বা এইভাবেও আপনারা গুঁড়ো করে দিতে পারেন। মৌরি গুঁড়োটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু দমটা খেতে খুব ভালো লাগে। কচুর দম তৈরি হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। নামিয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার আমিষ কচুর দম। এইভাবে কচু রান্না করলে বাড়ির মেম্বাররা অবশ্যই ভালোবেসে খাবে। এই তরকারিটা রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমার দেওয়া রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।